अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, তুই আমার ইউনিফর্মটা ধুয়েছিলি না? ওখানে আমার আইডি কার্ডটা ছিল। সুধা, এই সুধা, এত কি ভাবছিস? দীপু, ওই আমার মনে হয়। বল। দীপু, আজ তুই দেখেছিলি দিদিকে একটু একটু চিন্তিত মনে হচ্ছিল। আর দীপু, দিদি তখন বলল যে এই মাসে স্যালারি পরে আসবে আর জামাইবাবু অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ সুধা, আমি দেখলাম যে দিদি এমন ভাবে চুপ ছিল যেন ও কিছু জানেই না। যে দীপু, আমার মনে হয় যে যদি দিদির জীবনে কোনো প্রবলেম চলছে, হয়তো টাকার জন্যই। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? দেখ, আমি জানি যে জ্যোতি দিদি বলেছিল যে ও সবসময় আমাদের সাপোর্ট করবে, কিন্তু এখন ওর বিয়ে হয়ে গেছে, ওই পরিবারের দায়িত্ব এখন সবার আগে। আমি বুঝতে পারছি সুধা, কিন্তু সুধা তুই তো জানিসই যে আমার স্যালারিতে শুধু সংসার চলা অসম্ভব। না দীপু, আমি সেটা বলছি না। আমি ভাবছিলাম যে যে আমিও একটা চাকরি করি। না সুধা, এটা হতে পারে না। আরে বাবা মা দিদি সবাই চাই তুই পড়াশোনা কর, আর আমি এটা জানি তুই পড়াশোনা করতে চাস না। তুই কোনো চাকরি বাকরি করবি না। দীপু, তুই বুঝতে পারছিস না, জ্যোতি দিদি অলরেডি অনেক করেছে আর হয়তো আগেও করবে। আর আমার এর পরের পড়ার খরচা অনেক বেড়ে যাবে, তারপরে আরো প্রবলেম হবে। দীপু দেখ, আমি একটা কথা ভেবেছি। দেখ, এই অবধি তো আমি প্রাইভেটেই পড়াশোনা করেছি, তাহলে ভবিষ্যতেও করব, আর তার সাথে আমি চাকরিও করতে পারবো। দীপু, আমি ভালো একটা চাকরি পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আরে পাবি না কেন? কি খামতি রয়েছে তোর মধ্যে? অনেক জায়গায় ওয়ার্কিং ইন্টারভিউ হয়, অনেক জায়গায়। আমি তোকে বলে দেবো, তুই শুধু আমাকে এটুকু বল যে তুই কবে থেকে শুরু করতে চাস। কাল থেকে দীপু। কাল থেকে? দীপু, একবার চাকরি পেয়ে গেলে আমরা সবাইকে বলে দেবো। তুই দেখিস জ্যোতি দিদিও খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে, কাল থেকে। তুমি চা খেয়েছো পঙ্কজ? পঙ্কজ? দিদি? দিদি, আপনি পঙ্কজকে দেখেছেন? উনি তো চলে গেছেন। আমাকে কিছু বলতে বলেছে ও? না। ম্যাডাম চা। থ্যাংক ইউ। বলুন। আসলে আমি অফিস অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউর জন্য এসেছিলাম। ওকে, আপনার নাম? আমার সুধা শর্মা। আচ্ছা, বায়োডেটা? ঠিক আছে, আপনি ওখানে ওয়েট করুন, আমি ডেকে নেব। এটা বসকে দিয়ে এসো। আচ্ছা। সুধা শর্মা, ম্যাডাম আপনি ইন্টারভিউয়ের জন্য ভেতরে যেতে পারেন। থ্যাংক ইউ। প্লিজ। ইয়েস, কাম ইন। সো মিস শর্মা, রাইট? হ্যাঁ, গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। প্লিজ সিট। নিজের সম্বন্ধে কিছু বলুন আপনি।
আমি আমি আপনার কোয়ালিফিকেশনস কি কি, আর আপনার কেন মনে হয় যে আপনার কোয়ালিফিকেশনস অনুযায়ী এই জবটা আপনার পাওয়া উচিত? আসলে স্যার আমি গ্রাজুয়েশন 70% নিয়ে পাশ করেছি। তাই আপনার মনে হয় যে এই জবের সাথে জড়িত সমস্ত রেসপন্সিবিলিটিস আপনি খুব ভালোভাবেই পালন করতে পারবেন? হ্যাঁ, স্যার আমি পুরো অনেস্টলি। ম্যাডাম, উত্তরটা শুধু হ্যাঁ অথবা নাতেই চাই। এনিওয়ে, ইউ প্লিজ কন্টিনিউ। কোনো ব্যাপার নয়, আপনি এটা বলুন যে আজ থেকে 5 বছর পরে নিজেকে আপনি কোথায় দেখতে চান? মিস শর্মা, আর ইউ অলরাইট? এক্সকিউজ মি স্যার, আই এম পারফেক্টলি ফাইন। আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো পেশেন্স নেই। আমি এক এক করে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। উইথ ডিউ রেসপেক্ট স্যার, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আই এম কাম ফ্রম ইন্টারভিউ, নট পুলিশ ইন্টারোগেশন। অ্যাম আই রাইট? ইয়েস, ইউ আর রাইট মিস শর্মা। ইয়া, উই আর সরি। অ্যান্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমার আরেকটা রিকোয়েস্ট আছে। আপনারা প্লিজ আমাকে সেই প্রশ্নই করুন যেটা জবের সাথে রিলেটেড। যদি আমার কোয়ালিফিকেশনের প্রশ্ন হয় তাহলে সমস্ত ডিটেলস এই বায়োডাটার মধ্যে অলরেডি আছে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কনফিডেন্ট যে আজ থেকে 5 বছর পরে আই উইল বি ওয়্যার ইউ গাইজ আর রাইট নাও। দিদি, হ্যাঁ বৌদি। কেউ বাইরে যাচ্ছে নাকি? আর ছোট মা বাইরে যাচ্ছেন তো। ছোট মা আজই চলে যাচ্ছে? দূরে চলে গেলে সমস্যা তো মিটে যাবে না, তাই না? কি করে আটকাবো ছোট মাকে? শুধুমাত্র পঙ্কজই আছে যে ছোট মাকে আটকাতে পারে। মোবাইলটা এখানেই রেখে গেছে। হে ভগবান, এবার কি করব? জ্যোতি, যখন তুমি এই লেটারটা পাবে আমি এখান থেকে চলে গেছি। তুমি কিছু নিয়ে চিন্তা করো না। বাড়ির পরিস্থিতি এমনই হয়ে গেছে যে আমাকে এই সিদ্ধান্তটা নিতেই হলো। কারণ না আমি তোমাকে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে দেখতে পারবো, আর না আমি ছোট মাকে কষ্ট দিতে পারবো। ছোট মা চলে যাচ্ছে। এই মুহূর্তে ছোট মাকে আটকানোর এই একটাই পথ খোলা ছিল আমার কাছে।